আমাদের এই ইস্পাত কঠিন ঐক্য আরো দৃঢ় হতে থাকবে। এই দৃঢ় হতে হতে বিএনপির বিরুদ্ধে গণবিস্ফোরণে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার কথা বলি, আগে অতীতে আমরা বিএনপির উপর নির্ভর করে প্রতিটি স্বৈরাচার বিরোধী আন্দোলনের শেষে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কারণ বিএনপি সময় মতো ক্ষমতায় গিয়ে সেই বিষয়গুলি বাস্তবায়ন করার চেষ্টা করে না। এবার কিন্তু আমরা আর বিএনপির উপর নির্ভর করছি না, আমরা বিকল্প পথ বেছে নিচ্ছি। বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, আমাদের এই ইস্পাত কঠিন ঐক্য আরো দৃঢ় হতে থাকবে। এই দৃঢ় হতে হতে বিএনপির বিরুদ্ধে গণবিস্ফোরণে পরিণত হবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা আমার, এই জুলাই মাসের মধ্যে জুলাই জাদুঘরটাকে ওপেন করে দেন। জুলাই জাদুঘর যদি ওপেন নিয়মতান্ত্রিকভাবে না করেন, তাহলে এটা নিয়ে বড় ধরনের আমাদের সাথে কোনো ক্যাচাল হয়ে যাবে আপনাদের। শুধু আজকে এতটুকু পর্যন্ত বললাম যে আমরা এই জায়গাটায় আমরা ছাড় দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আমাদের বিরোধী দলীয় নেতা খুব নম্র, ভদ্র এবং খুবই শালীন আচরণের মাধ্যমে কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্য, কথাবার্তাও খুব সুন্দর, একেবারে ভদ্রচিত কথা। কিন্তু ভদ্রচিত কথা দিয়ে আপনি শুধুমাত্র আমাদের যে আকাঙ্ক্ষা, অভিপ্রায়, সেটা পূরণ হবে না। ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের একটা নতুন ডেফিনিশন সামনে এনেছিল, উন্নয়নের গণতন্ত্র। দেশের মতামতের মানুষের লাগবে না, পদ্মা সেতু করে দিছি, দক্ষিণবঙ্গের গণতন্ত্র শেষ। আর কি দরকার? পদ্মা সেতু হয়েছে তোমাদের, তারপরে মেট্রো রেল হয়েছে, ঢাকাবাসীর গণতন্ত্রের আর কি দরকার? মেট্রো রেল দিয়ে তোমরা চলাচল করবে, এটাই তোমাদের গণতন্ত্র। এখন আমাদের নতুন প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্র মানে তোমাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিছি, আবার কি গণতন্ত্র? ঘরে ঘরে গণতন্ত্র বলছে। আর হলো কৃষি কার্ড দিয়ে দিছি, এখন ক্ষেত খামারে সব জায়গায় গণতন্ত্র। এই ফ্যামিলি কার্ডের গণতন্ত্র আর কৃষি কার্ডের গণতন্ত্র দিয়ে যদি আমাদেরকে আবার সেই ফ্যাসিবাদী শেখ হাসিনার উন্নয়নের গণতন্ত্র বুঝাইতে চান, তাহলে আমাদের আচরণ কিন্তু ফ্যাসিবাদী শেখ হাসিনার চেয়ে আপনার সাথে ভিন্ন কিছু হওয়ার সুযোগ নেই। শেষ কথা হলো এই যে জুলাই সময়ের টাইম ফ্রেমকে অতিক্রম করে গেছে। নামের শুরুতেই যেমন কারবালার ইতিহাস সময়কে অতিক্রম করে গিয়েছে, জুলাই বিপ্লব তার সূচনাতেই জুলাইকে অতিক্রম করে আগস্টের 5 তারিখ পর্যন্ত, 36শে জুলাই পর্যন্ত প্রলম্বিত হয়েছে। যেই বিপ্লব তার জন্মের সময় সময়ের বাধ্যবাধকতাকে, সময়ের টাইম ফ্রেমকে, সময়ের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে, বিএনপি কেন? বিএনপি, আওয়ামী লীগ এবং ভারত মিলে এই জুলাই বিপ্লবকে আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।